কাফেররা বলল, আমরা এখানে বসতে পারি, কিন্তু তোমার জীর্ণ শীর্ণ গরিব সাহাবী আছে, এরা থাকতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে কি করব, তাদেরকে মজলিস থেকে তুলে দেন, তাহলে আমরা বসতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন, এই দুজনকে যদি আমি কলেমা দাওয়াতে মুসলমান বানাইতে পারি তাহলে তো ভালোই হবে, আমার কাজ তো কলেমা পড়াইয়া মুসলমান করা, আল্লাহর ঈমান আনা। ঈমান যদি আনে আর আল্লাহর ইবাদত করে তাহলে আমার কাজটা ভালোই হবে। এই মনে করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের উঠে যেতে বললেন। কিন্তু এমন সময় কাফেররা বলল, শুধু মুখে বললে হবে না, উঠে দিলে হবে না, কাগজ কলম তবে লিখে দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, যাও কাগজ আর কলমটা নিয়ে এসে আমি লিখে দিব। এমন সময় রসুল উঠে যাওয়ার চিন্তা ভাবনা করলেন। এমন সময় আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি কোথায় রে? জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাই বলো, তারা তো কাফের। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আছে, সাহাবী আছে, যতই তারা গরীব হোক, এরা হলো ঈমানদার। এরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করে, সকাল সন্ধ্যা আল্লাহর হুকুম মেনে চলে। এরা যতই গরীব হোক না কেন, এদের জানে তুলে না দেয়। ভাইজান, আজকে টাকা নাই তাই সম্মান পাওয়া যায় না, সম্পদ নাই তাই সম্পদ পাওয়া যায় না। শিক্ষা যোগ্যতা কম থাকলে সম্মান দিতে চাই না, আজকে ক্ষমতার বড়াই দেখায়। ভাইজান, অহংকার করবেন না, ক্ষমতা দেখাইবেন না, অহংকার হলো পতলের মূল। যারা অহংকার করবে, রাসূল বলেন, যারা পরিমাণ অহংকার জন্য অন্তরের মধ্যে থাকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা বলেন, অহংকার হলো আমার শরীরের পোশাক বা চাদর, আমার পোশাক বা চাদর ধরে যারা টানাটানি করে, আমি তাদেরকে জাহান্নামে দেব। এই জন্য ভাইজান, আল্লাহ তাআলা সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর সুরত দিয়েছেন, মুসলমান বানাইছেন। ভাইজান, এই জন্য অহংকার ছেড়ে দিতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে। গরিব মানুষকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ভাইজান, নিজেকে নিজে বড় বলা যাবে না, নিজেকে নিজে অহংকার করা যাবে না, মানুষকে তুচ্ছ মনে করা যাবে না। ভাইজান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ভালো ছিল, পাকা ঈমান। আল্লাহ পাক ঈমান ও আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।